মর্নিং। আমি এখন বলছি হচ্ছে কোথা থেকে, তোমরা নিশ্চয়ই জেনে গেছো, জামনগর থেকে। জামনগর এখন 9টা বাজে। দেখো বেশ ওয়েদারটা সুন্দর আছে। আজকে মেয়ে অফিস যায়নি, তাই জন্য আজকে একটু দেরি হলো। অফিস যায়নি মানে শনিবারে ছুটি থাকে না, অনলাইনে করবে, মাঝে মাঝে অনলাইনে করতে পারে আর কি, রিকোয়েস্ট করলে। তো আজকে অনলাইনেই নিয়েছে, অনলাইনে করবে। তাই জন্য আমাদের সকালবেলা একটা স্নান টান হয়ে গেছে, গোসাইয়ের পুজোও হয়ে গেছে, গোপাল সেবা গোপাল পুজো হচ্ছে ঠিকই, কিন্তু সেইভাবে ঠিক হচ্ছে না। ওদেরটা বেশ সুন্দর লাগছে। ওইখানে যে গাছগুলো দেখা যাচ্ছে, ওই বিল্ডিংটা, ওটা হচ্ছে একটা আছে, এফএমবি বলে একটা খাবার জায়গা, রেস্টুরেন্ট। একদম এখান থেকে এইটুকু গেলেই হয়ে যায়, ওখানে সবই পাওয়া যায়। মেয়ে এতদিন ওখানেই খেতে সব সময়, আমি নিয়ে গিয়ে ভালো করে ঘুরে দেখাবো। বড় বেস্ট রেস্টুরেন্ট, সবই পাওয়া যায় ওখানে, অল ইন্ডিয়ার খাবার ওখানে পাওয়া যায়। তো আর এখন খেয়ে খেয়ে মেয়ের এমন অবস্থা হয়েছে, আমরা বলছি একটু ওখান থেকে খাই, বলছে না ওখান থেকে খাওয়া যাবে না, ভালো লাগবে না, তোমরা খেতে পারবে না। কারণ ও এত খেয়েছে না 8 মাস ধরে। তাহলে চলো দেখতে থাকি সারাদিন কী করি না করি। টুডেজ ব্রেকফাস্ট এখানে হচ্ছে হাঁড়ি টাড়ি নিয়ে সব বসতে হচ্ছে, বাসন ভীষণ কম আছে, আর কি করা যাবে। একটু প্রসাদ দিয়েছিলাম গোপালের। চলে আসলাম আজকে রান্না করতে করতে, অর্ধেকটা ব্রেকফাস্ট করে রান্না করতে করতে চলে এলাম হচ্ছে। ফুলগুলো এত টানছিল, তো আমি ভাবলাম একটু যাই, একটুখানি রাস্তায় ঘুরে আসি, যেটা হচ্ছে আমাদের ওখানে হয় না, রান্না করলে রান্নাই করতে হবে। তো চলে এলাম, ভালো লাগছে বেশ। দেখে চুল ফুল কেমন উঠছে, মানে ওই রকম ওয়েদার আর কি, এত হাওয়া এত হাওয়া, আর ফুলগুলো এত টানছে এত টানছে, ভাবলাম না। আকাশটাও খুব সুন্দর, মানে ওয়েদারটা বেশ এখন পারফেক্ট আছে। আমি জানি না, দেখা যাচ্ছে শুধু হলুদ, ওখানে আবার রুদ্র পলাশের গাছ আছে, কিছু নেই এমন নয়। আমার হাজব্যান্ড তো আবার খুঁজে পেয়ে গেছে, তুলসী গাছ। সকালবেলা উঠে আবার তুলসী গাছে জল দিতে গেছিল। চলো তাহলে দেখতে থাকি। রাধে রাধে রাধে। আর এই ঝগড়ুটি পাখিগুলো সারাদিন ঝগড়া করছে, এত জঙ্গল তো, কোথায় যে এত ঝগড়া করে কে জানে, সারাক্ষণ ঝগড়া করেই যাচ্ছে। পাখির আওয়াজ, প্রচুর ময়ূর আছে, অবশ্য আমি এখনও দেখতে পারিনি। প্রচুর পাখি, বেশ সুন্দর সুন্দর ছোটো 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 পাখি আছে। তাহলে এখন আমাদের ডেলি ব্লগটা দেখো, দেখলে অনেক কিছু জানতে পারবে। এখানে কি সুন্দর দেখো না জায়গাটা, একটু কমেন্টস করো। আমি তো একটু সুন্দর দেখলে পাগল হয়ে যাই, সুন্দর সুন্দর বলতেই থাকি, তোমরাও একটু কমেন্টস করো। মোটামুটি এখানকার তো সব, এটা হচ্ছে হস্টেল তো, তাই জন্য বাচ্চা কাচ্চাগুলো 8:30 থেকে 6টা পর্যন্ত এখানে মোটামুটি থাকে না, পরের দিকে আর কি আসে। তো এই সময়টা ফাঁকাই থাকে। আমাদের একটা কিচেন আছে একটু বাইরে, কিন্তু আমরা ঘরের মধ্যে আর কি যেটুকুনো পারছি করছি। কিচেনটা আর কি রান্নাবান্না করলে করার ব্যবস্থা আছে সবারই, তাই মানে নিজস্ব ঘরের সঙ্গে কিচেন নেই, কিচেনে একটা আলাদা যেতে হয়, গিয়ে ওখানে হচ্ছে রান্না করতে হয়। তো সেখানে আমি এখনও রান্না করিনি, ঘরে করছি। এটা হচ্ছে একটা ছোটো এন্ট্রান্স, মানে অনেক ঢোকা বেরোনোর জায়গা আছে, তো ওখানটা একটা ছোটো এন্ট্রান্স। ঢুকে গিয়ে ওই দিকটা হচ্ছে রিসেপশন, ওখান দিয়ে আসতে হয়, এই করিডোরের শেষ হচ্ছে আমাদের ঘরটা। এইখানটা হচ্ছে প্যান্টি আছে, এখানে রোজ ঘর মুছে বাথরুম পরিষ্কার করে দিয়ে যায়, যেমন হোটেলে হয় আর কি, সেরকম লোক আছে, ওরা আসে ঘর মুছতে। এইটা হচ্ছে আমার মেয়ের রুম, রুমটা পরে দেখাবো, কারণ যা তা অবস্থা আর কি। 6:30 বাজে এখন, আজকে একটু মেঘলা মেঘলা আছে আকাশটা, এই জন্য ওয়েদারটাও ঠিকঠাক আছে। দেখা যাচ্ছে যে একটু বলছে ইয়ে আছে, একদম কুল কুল লাগছে, ঠান্ডা ঠান্ডা। এখন বাজে হচ্ছে 6:30, সন্ধ্যা সন্ধ্যা দিতে হবে। আমরা তো ওখানে 6টার মধ্যে সন্ধ্যা দিয়ে দিই, ওখানে 6:30 বাজে, এখনও সন্ধ্যা হয়নি। দেখি তারপরে কি করা যায়, চা ফা করে তারপরে একটু রাস্তায় যাব ঘুরতে। বাড়িতে কাজের শেষ হয় না, আর এখানে মনে হচ্ছে এইটুকু ঘর এইটুকু ইয়ে, আর কত আর কাজ করব, কাজ নেই। তারপরে সন্ধ্যাটাও দেরি করে হয়, তাই জন্য ইয়েই হচ্ছে না, মনে হচ্ছে সময় কাটছে না। ভিডিও এডিট করলাম, অনেকটা সিনেমা দেখলাম, আজকে একটা সিনেমা দেখলাম, কালকে একটা সিনেমা দেখলাম, যেগুলো বাড়িতে আমরা মোটেই দেখি না আর কি।
বলতো এত কাজ থাকে বাড়িতে, পুজো, স্নান, এই সেই আরতি টারতি এত কিছু থাকে যে আমাদের এত টিভি দেখারই সময় হয় না। আমি এখানে টিভি খুলেছে, তার জন্য দেখলাম। দুপুরবেলা আর ঘুমাইনি, এখন ওয়েট করছি কখন সন্ধ্যা হবে। দেখা যাক, একটু ওখানে মার্কেটে যাই কিনা। সন্ধ্যাবেলা আবার বেরিয়ে গেছি আমরা হচ্ছে হাঁটতে। এটা হচ্ছে এখন রুটিন। এখান থেকে আমি বাড়িতে যাবো, দেখবো আমার রোগা হয়ে গেছে, একদম একদম রোগা রোগা হয়ে গেছে। হাঁটা ছাড়া কোনো কাজ নাই এখানে। এখানে কাজটা ভীষণ কম আমার। বাড়িতে অনেক কাজ থাকে, একটার পর একটা। আমরা দুজনেই বেরিয়েছি, আর উনি হচ্ছেন পুজো দিচ্ছেন, আসবেন। চলো দেখতে থাকি। মিনি মার্কেটে এসেছি, মিনি জিনিস। কতটুকু বেগুনটা, ও বড় আছে, সবই মোটামুটি আছে। উচ্ছে আছে, সবই আমাদের উচ্ছে নিয়ে উচ্ছে সেদ্ধ খাওয়া যাবে। সে আছি পথ ছেড়ে। কি সুন্দর গান যে আমার আসে, কিন্তু আমি গান গাইতে পারি না। পার্কের সিটে বসে আছি, হাঁটা এখন অভ্যেস নেই না, বেশি হাঁটতে পারি না। তাই জন্য মেয়ে বললো তুমি বসো, আমি এক চক্কর লাগিয়ে আসি। তাই জন্য মেয়ে হাঁটতে গেল, আমি বসে আছি। তাই জন্য আমি ভাবলাম তোমাদের গান শুনিয়ে আসি। বসে আছি পথ চেয়ে। এই যে আমি একদম রোগাই হয়ে যাবো। ভালো জোর লাগে কিন্তু, তো হাত ব্যথা হয়ে যাবে করি। প্রচুর ব্যায়াম ফ্যাম করে আসলাম ওইখানে, দেখা যাচ্ছিল না অন্ধকারে, তাই জন্য ভিডিওটা করতে পারলাম না। প্রচুর ব্যায়াম করে আসলাম, একদম হেভি হেভি। এখন বেরোলে? এখন বেরোলে? এখন কি করছিল? জীবনে প্রথম হচ্ছে ইন্ডাকশনে রুটি করছি আমি। জীবনে প্রথম আমি বেড়াতে এসে রান্না বান্না করছি। রাধে গোপাল এখন শয়নে চলে গেছে। রাধে রাধে।